আজ হলো দুর্গা অষ্টমী, আর এই অষ্টমীতে আমি আমার ছেলেকে একদম ধুতি পাঞ্জাবি পরিয়ে নিয়ে গেলাম পাড়ার পূজাতে। এই পূজাটা শ্রেয়ানদাদের বাড়িতে হয়, আর ছোটবেলা থেকে শ্রেয়ানদার বাড়িতে এই পূজাতে আমরা অ্যাটেন্ড করি, অঞ্জলি দিই। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, এই মূর্তিটি কিন্তু শ্রেয়ানদা নিজের হাতে বানিয়েছে, আর সমস্ত পূজাটাও নিজেই করে। আর তারপরে সেখানে আমি দেখলাম যে আমার ছেলে সবার কোলে চলে যাচ্ছে, আর ও খুব খুশি ছিল ধুতি পাঞ্জাবি পরে, কেন কি ধুতি পাঞ্জাবিটা ওকে ওর পিষে দিয়েছে, মানে আমার দিদি। এদিকে ওর দাদুর সাথে খুব খুশি ছিল, সবসময় দাদুর সঙ্গে থাকতে ওর ভালোই লাগে। দুজন মিলে খুব গল্প করছিল, আর নিজেকে তো একদম হিরো ভাবছিল। এই তো মাকে পেয়ে সেই খুশি, মাকে চুমু দিবে না কোলে উঠবে না লাফালাফি করবে, ও বুঝেই পাচ্ছিল না। তারপর আমি নিয়ে নিলাম ওকে, নিয়ে আমি আমার কাছে রাখলাম কিছুক্ষণ, ও খুব খুশি ছিল আমার সাথে। এরপরে আমরা রওনা হলাম পূরবের বাড়িতে, কেন কি পূরবের বাড়িতেও দুর্গাপূজা হয়। পূরব আমাদেরকে প্রথম থেকে ইনভাইট করে থাকে অঞ্জলি দেওয়ার জন্য, কিন্তু আমি অঞ্জলি আমার পাড়াতে দিয়ে ওর বাড়িতে চাই। সেখানে গিয়ে কিন্তু আমরা সকালবেলা ব্রেকফাস্টটা খেয়ে নিলাম। লুচি, দু ধরনের সবজি, রসমালাই, এই সমস্ত খাবার ছিল আমাদের এখানে। আমাদের সাথে মনোজিৎ, দেবিকা, শুভজিৎ এরা প্রেজেন্ট ছিল। ওরা এখান থেকে যেত রাজবাড়িতে, কিন্তু প্রচণ্ড রোদের কারণে আমি যাইনি। আর আমি সম্রাটকে খুব মিস করছিলাম, যদিও একটু আগে সম্রাটের বাড়ি হয়েই আসছি, কিন্তু ওদের বাড়িতে পুজো হয়নি বলে ওরা আসতে পারেনি। পুরোদের ঠাকুরটিকে দেখিয়ে দিই, খুব সুন্দর ওদের প্রতিমাটি হয়েছে, এত সুন্দর যে কিছু বলা নেই। খুব তাড়াতাড়ি সেকেন্ড ভিডিওতে নিয়ে আসবো। আজকে সকালে অষ্টমী এইভাবে কাটালাম। টাটা বন্ধুরা, আবার দেখা।